আজকে যারা আমাদের দোকানপাটকে পুড়িয়ে দিয়েছ জয় শ্রীরাম দিয়ে, আজকে যারা আমাদের দোকানপাটকে লুট করেছো, জেনে রাখো হিসাব কিন্তু একদিন হবে। তারপরেও আজকে আমাদের বলা হচ্ছে মুর্শিদাবাদ নাকি বলে মিনি পাকিস্তান। মুর্শিদাবাদ কি? মুর্শিদাবাদ নাকি বলে মিনি পাকিস্তান। তো মুর্শিদাবাদ যদি মিনি পাকিস্তান হতো বন্ধু, তোমার ঠাই এখানে হতো না, হতো? আমরা এর কথা বলি নাও যে কেউ মুর্শিদাবাদকে মিনি পাকিস্তান বলে। পাকিস্তানের সঙ্গে আমাদের কি সম্পর্ক? হে, পাকিস্তানকে কে ভালোবাসে? আমরা না, আমরা ভারতকে ভালোবাসি। এর জন্য মৃত্যু হতে গেলেও আমরা ভারতের মাটিকেই বুকে করে নিয়ে থাকি। এই মৃত্যু হতে গেলে আমরা কোথায় থাকি? ভারতে থাকি না? ভারতের মাটিকেই বুকে করে নিয়ে থাকি। যারা আমাদের আজকে এসআইআর এর নাম দিয়ে ভোটার কার্ড বাতিল করছো, ডিলিট করছো, আমরা নাকি বলে পর্যাপ্ত পরিমাণের কাগজপত্র দেখাতে পারি না। আল্লাহর কসম করে বলছি, তুমি আমার গ্রাম এসো, তুমি কাগজপাতি কেন হে 14 গোষ্ঠীর কবর তাক দেখিয়ে দেবো। আমরা পারবো না কবর দেখাতে? এসো, বাপ দাদা 14 গোষ্ঠীর কবর দেখিয়ে দেবো। একবার প্রশ্ন তো আমাদেরও করার ইচ্ছা করে, যারা কাগজ দেখছো তারা একবার বাপ দাদার দেখাও তো, সেইটি আছে কি নেই, সেই খুঁজে পাওয়া যাবে তাদের? কার ব্যাপারে তুমি প্রশ্ন করছো? যারা ভারত স্বাধীন আন্দোলনে সবচাইতে বেশি কুরবানি দিয়েছে তাদের। ভারত স্বাধীন হয়েছিল 1947, সেটা জানি কি জানি না। পলাশির যুদ্ধ 1756, পলাশির যুদ্ধ 1700। আপনাকে বলি একটা কথা, আজকে শোনেন, যাদের কানে যাচ্ছে এই কথাটা, আপনি বক্তব্য সব ভুলে গেলে এই কথাটা ভুলে যাবেন না। পলাশির যুদ্ধ জানেন? নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে ইংরেজদের 1756-তে যখন 23 বছরের নবাব, 3টি রাজ্য তথা বাংলা, বিহার, উড়িষ্যা, এই 3টি রাজ্যের নবাব সিরাজউদ্দৌলা মাত্র 23 বছরের। তখন ইংরেজদের সঙ্গে লড়াই, 60,000 সৈন্য নিয়ে নবাব সিরাজউদ্দৌলা ইংরেজদের বিরুদ্ধে পলাশির যুদ্ধতে রেডি, আধুনিক অস্ত্র নিয়ে। তখন কারা ছিল যারা ইংরেজদের চাকরি করত পুলিশের, আর নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে লড়াই করেছিল? কারা? মুসলমানেরা তো নয়। কেননা মুসলমানেরা তার আগে ফতোয়া দিয়েছিল ইংরেজদের চাকরি করা হারাম। আমরা ফতোয়া কি দিয়েছিলাম? ইংরেজদের চাকরি করা হারাম। ওই যুগে আমাদের ফতোয়া ছিল কোন মুসলমান ইংরেজদের পুলিশের চাকরি করত না। পলাশির যুদ্ধতে 1756-তে নবাব সিরাজউদ্দৌলা 60,000 সৈন্য নিয়ে উপস্থিত, অপরদিকে ইংরেজ 3,000 সৈন্য। ইংরেজের সৈন্য কত? মাত্র 3,000। আর নবাব সিরাজউদ্দৌলার সৈন্য 60,000, 50 আর 10। তারপরেও পলাশির যুদ্ধতে নবাব সিরাজউদ্দৌলা হেরে গেলেন কেন? আপনাদের মুখে আর আমাদের মুখে একটা কথা আছে, কি জানেন? মীর জাফর। নেই নামটা? নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে ধোঁকাবাজি করেছিল কে? তো এই গরু খাওয়ারা সর্বের আগে বলে যে মীর জাফর। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বন্ধু, মীর জাফরকে বলির বকরা বানানো হয়েছে। নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে সবচাইতে বেশি ইংরেজদের যে সহযোগিতা করেছে সে হচ্ছে জগৎ শেঠ, যার বাড়ি কলকাতা। রাজা রামমোহন, যার বাড়ি কলকাতা। প্রফুল্ল রায়, যার বাড়ি কলকাতা। সেই যুগে সবচাইতে বেশি ভারত স্বাধীন আন্দোলনের বাধা ছিল ওই যুগের হিন্দু জমিদারেরা। ইতিহাস আপনি পড়িয়েন, না পাবেন আমাকে দ্বিতীয় দিন ডাকবেন আপনি। গোলাম মর্তুজা সাহেবের চেপে রাখা ইতিহাস পড়েন। বলিল বকরা বানানো হলো কাকে? যে মীর জাফর নবাব সিরাজউদ্দৌলার বিরোধিতা করেছিল। আমি বলিনি মীর জাফর সাধু, কিন্তু এই মীর জাফরকে লোভ দেখালো কে? মীর জাফরকে লোভ দেখালো কে? 60,000 সৈন্য নিয়ে নবাব সিরাজউদ্দৌলা যদি সেই দিন
পলাশির যুদ্ধতে ইংরেজদের পক্ষপাতিত্ব এই জগৎ শেঠের মতন কুখ্যাত লোকেরা না নিত, তো ভারত স্বাধীন 1947-এ নয়, ভারত স্বাধীন 1857-তেই হয়ে যেত। কথা বুঝতে পারলেন না? সেই দিন ওই জমিদারেরা নবাব সিরাজউদ্দৌলাকে হারায়নি, হারিয়েছে ভারতবাসীদেরকে। আর আজকে আমাদের ব্যাপারে বলা হচ্ছে হিন্দি হিন্দি হিন্দুস্তান ভাগো মোল্লা পাকিস্তান। না, আমরা পাকিস্তান ভাগনেওয়ালা পার্টি নয়। আমরা হচ্ছি তারা যারা 313 জন হয়ে 1000 চাইতে অধিক কাফেরদেরকে বদরের প্রান্তে পালানোর রাস্তা খুঁজে দিনি। প্রিয় বন্ধু, ঈমান বড়ই আশ্চর্য জিনিস। আমি যে কথা আপনাকে বলছিলাম নবাব সিরাজউদ্দৌলার ঘটনাটা আর একটু শুনেন। পলাশির যুদ্ধ, নবাবের সৈন্য কত বললাম? এই বক্তব্য শুনেন, নবাব সিরাজউদ্দৌলার সৈন্য কত বললাম? 60,000। আর ইংরেজেরা কত? 3,000। কিন্তু বন্ধু এখানে আর একটা চমৎকার ঘটনা শুনেন। ইংরেজ 3,000 ছিল না, ইংরেজ ছিল মাত্র 500 জন। 2500 জন ছিলেন ওই ইংরেজদের চাকরি করা পুলিশ, আর সবটি ভারতীয়। কথা বুঝতে পারলেন না? নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে সবচাইতে বেশি পথের কাঁটা ইংরেজেরা ছিল না, তথা কথিত এই ভারতীয় যারা ইংরেজদের পাঁচাটা গোলাম ছিল তারা। আর আজকে আমাদেরকে বলছে মুসলমানেরা এত নিচে কেন, এরা কোনো দিকে আগে নেই কেন? বন্ধু, হাজারদুয়ারি কি দেখেছেন আপনারা? কথা বলে না। এই হাজারদুয়ারি কি দেখেছো তোমরা? আচ্ছা, হাজারদুয়ারি ঢুকতেই আলমারি দুদিকে কি রাখা আছে বলো তো? এরা বলে হাজারদুয়ারি দেখেছে। হাজারদুয়ারি ঢুকেই আলমারি, কাঁচের আলমারি গুলোতে সাজানো কিছু জিনিস কি আছে? ওগুলা সবজি কাটা চাকু নয়, এটা মনে করিয়েন না। ওই যে বন্দুক এত বড় থেকে নিয়ে এত বড় অবধি দেখেননি, ওটা পাখি মারা বন্দুক নয়। যারা বলছো ভারতবর্ষে মুসলমানদের অস্তিত্ব কোথায়, আরে ভারতবর্ষের মুসলমানদের কাছে ওই যুগে পৃথিবীর সবচাইতে আধুনিক অস্ত্র ছিল, নমুনা এখনো হাজারদুয়ারিতে রাখা আছে, দেখে নেবেন। কি ওগুলো? পাখি মারা বন্দুক না, ওগুলো ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার জন্য মুসলমানদের সুসজ্জিত সম্পদ, যেগুলো আজকে কেন্দ্র সরকার কোটি 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 টাকা ইনকাম করে। হাজারদুয়ারি যেতে গেলে টিকিট লাগে কি লাগে না? লাগে না? তোমরা বিপিএল এর লোক নাকি হে সব? হাজারদুয়ারি যেতে গেলে টিকিট লাগে কি লাগে না? হাজারদুয়ারি কাদের সম্পদ গো? কথা বলে না। কাদের সম্পদ? হাজারদুয়ারি মুসলমানদের সম্পদ। তাজমহল কাদের সম্পদ? মুসলমানদের সম্পদ। লাল কেলা কাদের সম্পদ? মুসলমানদের সম্পদ। কেন্দ্র বাবুকে মুসলমান ভাল লাগে না, কেন্দ্র বাবুকে মুসলমান ভালো লাগে না। আর মুসলমানেরা যে হাজারদুয়ারি তৈরি করলো, আর ওই হাজারদুয়ারি দেখতে যারা যাচ্ছে তাদের কাছে টিকিট বিক্রি করে কোটি কোটি টাকা নিয়ে যাচ্ছে দিল্লির বাবু, তখন ফের আবার মিষ্টি লাগছে তাকে। তাজমহল দেখানি টিকিট নেই? কোন খাতে ব্যয় হয়? এই খাতটা কি কেন্দ্রবাবুর খাতে ব্যয় হয় না? কই মুসলমানের উন্নয়নের খাতে কেন ব্যবহার হয় না? মুসলমানের বিল্ডিং, মুসলমানের অস্তিত্ব, আর টাকা নিচ্ছে সেই বাবু, আর বলছে মুসলমান নাকি এই ভারতবর্ষে 2য় নম্বর জেনারেশন, 2য় নম্বর ভোটার কার্ডের আগে দেওয়া হবে। তুমি দাও, আমার নাম আধার কার্ড থেকে তুমি কাটছো তো? আল্লাহ যদি একবার তোমার নাম দুনিয়া থেকে কেটে দেয়, কাটবে কি কাটবে না? सभी का खून शामिल है यहाँ की मिट्टी में, सभी का खून शामिल है यहाँ की मिट्टी में, किसी के बाप का हिंदुस्तान थोड़ी है। ভারতবর্ষ কাউরি বাপত্তি সম্পত্তি নয়, ভারতের প্রত্যেক কন্যারে কন্যারে মুসলমান যোদ্ধাদের রক্ত লেগে আছে। এরই জন্যে স্পষ্ট করে আজকে আমাকে বলতে হয়, যারা মুসলমানদের অগ্রগতির কথা বলছো, মুর্শিদাবাদকে মিনি পাকিস্তান বলছো, চ্যালেঞ্জ করে বলছি, নবাব সিরাজউদ্দৌলার আমল থেকে নিয়ে তার নানার আমল অবধি 100 বছর
পুরো পশ্চিমবঙ্গের রাজধানী ছিল মুর্শিদাবাদ। কি ছিল? পুরো পশ্চিমবঙ্গের রাজধানী ছিল মুর্শিদাবাদ, উড়িষ্যার রাজধানী ছিল মুর্শিদাবাদ, বিহারের রাজধানী ছিল মুর্শিদাবাদ। যেই মুর্শিদাবাদ তখন সংস্কৃতির দিক দিয়ে, যেই মুর্শিদাবাদ তখন শিক্ষার দিক দিয়ে, যেই মুর্শিদাবাদ তখন অর্থনৈতিক দিক দিয়ে ঢোলে ভরে সাজানো ছিল, সেই মুর্শিদাবাদকে লুটপাট করলো কারা? কারা? আজকে মুর্শিদাবাদকে দুর্নাম করার জন্য বিভিন্ন রকম রাজনৈতিক তকমা দিয়ে এই মুর্শিদাবাদের বাতাবরণ, আবহাওয়াকে খারাপ করার প্রচেষ্টা চলছে। প্রিয় বন্ধু, মনে রাখবেন, ইসলাম কোনোদিন ইসলাম অন্যায়ের পক্ষে কথা বলে না। আজকে বলছে ইসলাম, মুসলমান মানে আতঙ্কবাদী। মুসলমান মানে কি? একটা কথা শোনেন, ইসলামের বিধান আজকে শুনেন, বিধান। আরে মানুষের গলা কাটা তো অনেক দূরে, মানুষের গলা কাটা তো অনেক দূরে, মানুষকে বোমা দিয়ে ধ্বংস করা তো অনেক দূরে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুসলিমের একটি হাদিসে এসেছে, একজন মানুষ, একজন মহিলা একটি বিড়ালকে মারার কারণে জাহান্নাম। একটি বিড়ালকে মারার কারণে, কথা বলে না, কি মারার জন্যে? মানুষ নয় ভাই, মানুষ নয়, তোবা তোবা তোবা, বিড়াল। আল্লাহ নবী বললেন, মুসলিমে হাদিসটি এসছে, আল্লাহ নবী বললেন, একজন মুমিন ইমানদার ভালো মহিলা ছিলেন, সব গুণ তার মধ্যে ছিল, পবিত্র মহিলা। তার বাড়িতে একটি বিড়াল ছিল, ওই বিড়ালটি মাঝে মধ্যে কিছু খাবার নষ্ট করে দিত। ওই মহিলা একদিন বিরক্ত হয়ে ওই বিড়ালকে বন্ধ করে দিল একটি ঘরে, কোনো কিছু খেতেও দিল না আর ছেড়েও দিল না যে বিড়ালটা কোনো জায়গা থেকে কিছু খেয়ে নেয়। কিছুদিন পরে বিড়ালটা মরে গেল। কথা বুঝতে পারছেন? ঘরে বন্দি করার জন্য বিড়ালটি কি হলো? মরে গেল। মহিলাটার ব্যাপারে আগে বলেছি, মহিলাটা কিন্তু ভালো, ইমানদার। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই ইমানদার মহিলার যতগুলো নেকি আছে এক তারাজুতে আল্লাহ রাখবেন, এবং এই একটি নিরহ প্রাণীকে অন্যায়ভাবে মারার কারণে এক প্রাণীতে, এক পাল্লাতে আল্লাহ এই পাপটা রাখবেন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একটি নিরহ প্রাণীকে মারার কারণে ইমানদার মহিলার নেকির পাল্লা হালকা হয়ে যাবে, এই পাপের পাল্লাটা ভারী হয়ে যাবে। আরে যেই ইসলামে বিড়াল মারার কারণে জাহান্নাম হতে পারে, সেই ইসলামে কি নিরহ মানুষকে হত্যা করার কোনোদিন অনুমতি দিতে পারে? যতগুলো সমাজের মধ্যে অন্যায় হচ্ছে, সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে, যারা আজকে এই ফতোয়া দিচ্ছ যে মাদ্রাসা মানে আতঙ্কবাদীর আড্ডা, আমি আজকে বলি, কোনটা মাদ্রাসায় আতঙ্কবাদীদের শিক্ষা দেওয়া হয় তোমাকে কি করতে হবে না, রিপোর্ট আমাকে দাও, আমরাই প্রথম যে সব্বল দিয়ে ওই মাদ্রাসাকে ভেঙে আসবো কি আসবো না? কারণ আমরা ওই কোরআনের প্রতি আমরা বিশ্বাস রাখি, যেই কোরআনে বলা হয়েছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। এর মানেই হচ্ছে, শোনেন, কেউ যদি মন্দিরে পূজা করে তাকে কোনো কিছু বলা যাবে না, কেউ যদি তার ধর্ম পালন করে তাকে কিছু বলা যাবে না। এটা আমার আল্লাহর শিক্ষা, সেই তার ধর্ম করছে তাতে সন্তুষ্ট, তাকে ছাড়ো, তুমি তোমার ধর্ম নিয়ে সন্তুষ্ট থাকো, তুমি আলাদা থাকো। আজ এই ভারতবর্ষের মাটিতে সবচাইতে বেশি প্রয়োজন পাক্কা ইমানদার।